দেখো গাইস, আমি আজকে রান্না করব মাশরুম। তো দেখো এদিকে আমি সব মাশরুমগুলো কাটতে লইয়া লাইছি। এদিকে সব কিছু কাটতে লইয়া লাইছি, যা যা লাগবো। আলু, তারপরে পেঁয়াজ, রসুন, আদা, তারপরে শুকনো মরিচ, কাঁচামরিচ। তো এটা এখন আমি পেস্ট করে এলাম। তো দেখো এদিকে আমি পেস্ট করার লেগে সব লইয়া লাইছি। তো এখন সব পেস্ট করে এলাম। তেলটা গরম হয়ে গেছে, তো আমি এখন এটার মধ্যে সম্বাসে পেঁয়াজ দিয়ে দেবো। দেখো আমি এদিকে একটু নুন দিয়ে লাইতেছি, তারপর একটু হলুদ দিয়ে লাইতেছি। তো পেঁয়াজটি মোটামুটি ভাজা হয়ে গেছে। তো এখন আমি এটার মধ্যে একটু মশলাটা যে কইরা রাখছিলাম ওই মশলাটা ঢাইলা দেবো। মশলাটার মধ্যে আবার দিয়ে দিতেছি একটু জিরার গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া। তো দেখো মশলাটার থেকে তেলটা ছাইড়া দিছে। তো এখন মশলা প্রায় কষানি হয়ে গেছে। এখন আমি দিয়ে রাখলাম কাটতে রাখছি যে আলুটি, তারপর যে মাশরুমটি কাটতে রাখছি এইটিও দিয়ে দেবো একলগে। তো এদিকে একটু ঢাকনা দিয়ে রাখতেছি আলুটি আর মাশরুমটি সেদ্ধ হওয়ার লেগে। দেখো তোমরা লগে কথা কইতে কইতে আমার এদিকে মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এই তো আমার হাজবেন্ডের একটা ফেভারিট তরকারি, খুব ভালো পায় এই তরকারিটা। তখন এটার মধ্যে একটু জল দিয়ে দেবো, হালকা একটু জল দিয়ে দেবো। এদিকে কিছু আলু টালুর একটু ভাইঙ্গা দিয়ে লাইছি তরকারি একটু ঘন হওয়ার লিগা। তো এদিকে তরকারিটা হয়ে গেছে, এখন আমি বাটির মধ্যে ঢাইলা লাইতেছি। তখন গরম মশলা দিতে মনে নাই, তখন একটু গরম মশলা দিয়ে লাইতেছি, একটু মিক্সড করে লাইতেছি গরম মশলাটা দিয়ে সেটা। তো দেখো তোমরা সবাই, এটা হচ্ছে তরকারি ফাইনাল লুকটা। তো তোমরা কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার যদি এরকম ভিডিও তোমরা পছন্দ হয় রান্নার, তাইলে আমার কমেন্ট করো, তাহলে আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও পোস্ট করি।